হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম, আশা করি ভালো লাগবো। কয়েকদিন ধরে কোনো ভিডিও রেকর্ড করলাম না, আর ও কারণে দেখা যায় না এখন আর ভিডিও করতেও ভালো লাগে না। ভিডিও যে সময় স্টপ করিলাই করা তখন আর জানে হয় না ভিডিও বানাইতে, আর শরীরও বেশি ভালো আসিল না। প্লাস মানহাতার স্কুল হলিডে স্টার্ট হয়ে গেছে। স্কুল হলিডে স্টার্ট হয়েছে যে পয়লা উইক আমরা ভ্যাকেশনও গেছিলাম গি, পয়লা গেছিলাম আমার বাইর করতে না আরও একখানো গেছিলাম গি। সো কারণে দেখা গেছে আর ভিডিও তেমন একটা করছি না। আলহামদুলিল্লাহ এখন শরীরও ঠিক হয়েছে, আর ভ্যাকেশন তো না আইসি তো নানি বাক্কা টায়ার্ড আসিল শরীর। সো কয়েকদিন বাক্কা ঘুমাইছি, আর এখন তো হয় রেগুলার আপনারা লগে ভিডিও শেয়ার কর মনে। সো এখানেও আমি পয়লা রিফিল সপ্তাহ করিলাম নানি দুপুরলা গিরা আনমু। সো রান্দার আগে সপ্তাহ রিফিল করিলাই। ভ্যাকেশন তো না আইসি বাদে 2 দিন হয়ে গেছে কি গরো রাঁধছি না। আইতে সময় ভাবি তারা তরকারিওটা বানাইয়া দিস্তা নানি, ওটা দিয়ে আরামসে 2 দিন খাইছি। সো এখন তরকারিওটা শেষ হয়ে গেছে, এখন তো রান্দা লাগবো। সো আজকে রানমু। সো পয়লা আগে সপ্তাহ রিফিল করিলাই, প্লাস বিনও তা ফালাইছিলাম যে দইয়া রাখছি নানি, তো ড্রাই হয়ে গেছে, বিন বেগও লাগাই দিছি। বাদে গরো শপিং আসিল না। সো গতকালকে গেছিলাম শপিং গিয়া গরো টুকিটাকি যেটা দরকারি আর কি সপ্তাহ শপিং করি আনছিলাম। সো কিছু গতকালকে আটাই রাখি দিছিলাম, আর কিছু রয়ে গেছিল। সো গইনখন কো আটাইরাম আর কি। এখানে অন্য ব্যাগ আনছিলাম, সো অন্যর বাস্কেটও রাখি দিলাম। লিকুইডটা শেষ আসছিল, বাদে রিফিল করি লাইলাম। আর এখন সিংও খান ক্লিন করিলাম। আজ 2 দিন ধরে সিং ক্লিন করছি না। সো এখন রানমো হয়ে রানবার আগে সিংও খান পয়লা ক্লিন করিলাই। সিং যদি ক্লিন না থাকে নানি রানতেও ভালো লাগে না। সো পয়লা ক্লিন করিলাই, এর বাদে রান্দা বয় মনে। পয়লা পানি দিয়া দই লাইছি, এর বাদে ড্রাই একটা টাওয়াল দিয়া ড্রাই করে লইলাম। লগে লগে যদি ড্রাই করেন না নানি সো পানির দাগ হয়ে যায়, বাদে দেখতে সুন্দর লাগে না। চিংড়ি মাছ বাহরিয়া আনছি ফ্রিজ তনে পানি দিয়ে ভিজে রাখি দিমু। সব মেল্ট হয়ে যাইব গি। আর গার্ডেন তনে গ্যাসে কিছু সবজিও হারভেস্ট করমু। সো আপনারা লগেও শেয়ার করমনে। হাজবেন্ডে ফোন দিয়া কইরা হালকা পাতলা কিছু খানি রেডি করবার লাগি খাম তাকে এরা সকাল কোন নাস্তা করিয়া গেছইন না। হাজবেন্ড দেখা যায় সকালেই খামো যায় কি, যদি আমি ঘুম থেকে উঠি নানি নাস্তা রেডি করিয়া দিয়া, নাইলে দেখা যায় এমনিই যায় কি নাস্তা না করিয়া। সো আজকে খামোদের সময় গেছেন, আমি একদমই হইতাম পাই না, আমার ঘুম লাই গেছিল গি। তো যাই হোক কেন আমি হাজবেন্ডের লাগিসা আর ক্রাম্পেটস রেডি করিলাম। ফ্রিজের মাঝে ক্রাম্পেটস আসিল, হয়তো রেডি করিলাই। উপরে দিয়ে তোরা হানি দিলাইছি আর তোরা চিজ ক্রিম দিছি। আমি যে সময় গরম করছিলাম নানি বাটার দিয়া গরম করছিলাম। ওলাহান খাইয়া দেখুন যেন মজা লাগে ক্রাম্পেটস। আর এখানে আমি চাও রেডি করে লাইছি, হয়তো আমার লাগিও 1 কাপ চা বানাই লাইছি। এখানে সুগার সারা চা রেডি করে লাইছি। সকালে আমি খালি ব্ল্যাক কফি খাইছিলাম, আর কিছু খাইছি না। হয়তো হাজবেন্ডের লগে একলগে বইয়া খাইলাম না এখন কম। গার্ডেনও আইসি আর সবজি হারভেস্ট করিলাম, হয় আপনারা লগেও শেয়ার করিলাই গার্ডেনের অবস্থা কীরকম। এবার কো তেমন সুন্দর গার্ডেন হইছে না। আর ভ্যাকেশন আমরা প্রায় 1 সপ্তাহের মতো আসতাম নানি, পানি উনি দেওয়া হইছে না গার্ডেনও, আর তেমন একটা সুন্দর হইছে না সবজিটা। সো এখানেও গার্ডেনও দেখি বাক্কা বড় সাইজের 2টা জুকিনি হয়ে গেছে গি। আমরা ভ্যাকেশনও যাইবার আগে একটা ওলাহান বড় হয়েছিল, সো মামানির লাগে নিস্তাম গি। আর এখন আরও 2টা কি ওখানের মাঝে রেডি হয়েছে। সো আজকে হারভেস্ট করিলাম। No, no, ya no. Mami, ¿qué deja? Is it big? Yeah, my one's really big. And give it me. মাশাআল্লাহ বড় সাইজের 2টা জুকিনি পাইছি। আর নিজের
আদি ফলানির বাদে যদি ফসল মিলে না নেই যে আনন্দ লাগে যে খুশি লাগে আজকে। আর এখানে লাউ গাছের অবস্থা দেখেন, একটা লাউ সুন্দর হয়েছে না এবারকু। আমি বাক্কা মিস্টেক করছি এবার গার্ডেন সো তার লাগি আসলে সুন্দর করে হইছে না। সো সামনের বছর যে সময় করবো না নি সময় আরো কেয়ারফুল হইয়া করবো। এবার তো তা মিস্টেক করছি, চাইমু যে নেক্সট ইয়ার আর ইতা করতাম না। আর এখানেও দেখুন লাউর অবস্থা পানি টানি নাই তো গাছের মাঝে, আর একটা লাউ এখন রকম হয়ে গেছে গি সেই পর। বাট ফয়লা লাউ 3-4টা নানি বাক্কা সুন্দর হয়েছিল, বড় হয়েছিল। সো ভাবি তারা করে গেছিলাম সময় নিছিলাম কি তারার লাগে। যাই কি কেন কলমি শাক আনছিলাম বাজার থেকে কিনে আইনা খাইয়া নানি ডেঙ্গা রাখি দিছিলাম মাটির মাঝে। আর এখানেও দেখুন যে সুন্দর কলমি শাকও হয়েছে। সো কলমি শাকও হারভেস্ট করে লইলাম। হাজবেন্ডে তো হারভেস্ট করতে যে বালা ফাইন, বাট প্রতি বছর যে সময় আমি গার্ডেনিং করি নানি যতটা মাতন কোনো তো কষ্ট করি কিতা লাগে গার্ডেনের মাঝে। বাট হারভেস্টিংয়ের সময় যে সময় হাজবেন্ডে আগে আগে সুন্দর করে সপ্তাহ হারভেস্ট করে। যাই কি কেন রাঙ্গা ডুগিও দেখতে পাটা যে সুন্দর হয়েছে। আর এখানে কলমি শাক তো মাসাল্লাহ বাক্কাও ফাইলাইছি। আমি কলমি শাক সপ্তাহ কি আনার বাদে নানি 2-3 দিন পানিতে রাখি, এর বাদে ওলাহান মাটির মাঝে রইয়া রাখি দিই। আর বাক্কা সুন্দরও কলমি শাক হয়েছে। গরু আওয়ার বাদে বাক্কা গরম লাগছে, গার্ডেনও আসতাম তো নানি বাদে ফিরিস্তনে ওয়াটারমেলন বাহরি আন্না খাটি লাইছি। হয় সবে একলগে বইয়া খাইলে এখন ওয়াটারমেলন গরমের মাঝে ওয়াটারমেলন ভালো লাগে, ঠান্ডাত কিন্তু ওয়াটারমেলন তেমন একটা আমি ভালো পাই না। স্কুল হলিডে স্টার্ট হয়েছে, বাদ তাকে আমার খাম সপ্তাহ উল্টা পাল্টা হয়ে গেছে গি। প্লাস আমি এখনো টাইমও সেট করতে পারতাম না সুন্দর করে, লাগে অত বিজি হয়েছি নানি, একদমই সময় পাইরাম না। সো ট্রাই করতাম যে সপ্তাহ আগে টাইম টেবিল সুন্দর করে সেট করিয়া একটা রুটিন করতাম। বিকজ হলিডে হয়েছে বাতনে সপ্তাহ উল্টা পাল্টা হয়ে গেছে গি, খানি ঘুম সপ্তাহ। তো যাই হোক কেন আমি কিচেনও আইয়া যেটা হারভেস্ট করিয়া আনছিলাম সবজি নানি পয়লা হয়ে সপ্তাহ খাটিয়া রেডি করিলাই, এর বাদে রান্ধিলাই মনে। সো আজকে কলমি শাক দিয়া আর উড়ি বীজ দিয়া বানাইমো। আর এখানে জুকিনি একটা দিয়া আর চিংড়ি মাছ দিয়া বানাই লিলাম। সো জুকিনি ওটারে পয়লা ক্লিন করে লিলাম। অনেকে আসেন উপর যে বাখলা আছে নানি ওটা ফালাই না, বাট আমি ফালাই দিলাম, লাগের একটু শক্ত হয়ে গেছে গি, ওটার লাগে হয় ফালাই দিই। আমার কাছে লাগে না নিরান্দা বইবার আগে যদি সপ্তাহ রেডি করে রাখি দেন, খাটাকুটি তা রেডি করে রাখি দেন না, রানতে ইজি হয়। সো আমি কেন পয়লা সবজি খাটি লাইছি আর বাদে কেন হান্ডিও বয়াই দিছি, হয় হান্ডি গরম হইতে পেঁয়াজ রসুন খাটি লাইমু। সো এখানে আমি তেল দিলাইরাম পরিমাণ মতন। সো আজকে 2টা কারি বানাইমো, তার লাগে 2টা হান্ডি একলগে বয়াই দিছি। একলগে বয়াই দিলে নানি সেম টাইমে রেডি হয়ে যায় আর বেশি সময়ও লাগে না কিচেনও। আর গরমের মাঝে দেখা যায় কিচেনও বেশি সময় থাকতে ভালো লাগে না। সো আমি ফ্রাইং প্যানের মাঝে তেল দিলাইছি নানি, তেল গরম হয়ে গেছে গি, কেন আমার ফিস কাটা হয়ে গেছে গি। আমি যে তরকারি বানাই নানি আমি তেলটা কিন্তু ভালো করে গরম করে এর বাদে পেঁয়াজ দেই বা রসুন দেই, যেটাও দেই নানি বাদে দেই। অনেকে আসেন তেল গরম করেন না, লাইক থোড়া গরম করে এই পেঁয়াজ বা আদা রসুন যেটাও দিন দিলাইন। ইলাহান তরকারি খাইতে আমার কাছে ভালো লাগে না, যদি তেল গরম করে আগে পেঁয়াজ ওটা দেন সো তরকারি খাইতে মজা হয়। তো যাই হোক এখানে আমি পেঁয়াজও দিলাইছিলাম আর এখানে উড়ি বীজ দিলাইছি। উড়ি বীজটা আমি পয়লা তোরা সিদ্ধ করছিলাম, সিদ্ধ করে এর বাদে এখানেও দিলাইছি। আর এখানে একবারে সামান্য করিয়া গুঁড়া মশলা সপ্তাহ দিলাইরাম। সো হলুদ মরিচ আর তোরা দইনা দিছি, বেশি নাই দিয়া সপ্তাহে লাড়িয়া এর বাদে কলমি শাকও দিলাইছি কানোর মাঝে দিয়া অহংক সপ্তাহে মিক্স করিয়া বইয়া রাখি দিমু। আর তো রেডি যাবগি। গরমের মাঝে দেখা যায় বেশি হেভি খানি ভালো লাগে না, ওলাখান পাতলা খানিও মজা লাগে খাইতে। আর গার্ডেনের ফ্রেশ সবজি তো হয়তো আজকেও রান্ধিলাই, যদি রাখি দিই তো পুরান হয়ে যাইবগি। এর বাদে জুকিনি দিয়া চিংড়ি মাছ বানাইমু না নিছো। চিংড়ি মাছ ক্লিন করে এখানে হান্ডির মাঝে দিলাইছি। পয়লা চিংড়ি মাছরে আমি 2-3 মিনিটের লাগে পেঁয়াজের লগে ভাজি লাইছি, এর বাদে গুঁড়া মশলা দিছি। ওলাহান যদি খরই না নিছো চিংড়ি মাছের কালার সুন্দর হয়, দেখতে ভালো লাগে। আর মশলা দিয়া যদি চিংড়ি মাছ দেন চিংড়ি মাছের কালার তেমন একটা সুন্দর হয় না। যাই হোক মশলা দিয়া আমি এর বাদে এখানে জুকনিও দিলাইছি চিংড়ি মাছের মাঝে। আর ধনিয়া পাতার কাঁচামরিচ দিছি, দিয়েও তো রেডি হয়ে গেছে গি।
নর্মালি জিলাখান আমরা বাজি উজি বানাই না নিয়মলাখানে বানাইছি বাট মশলা আমি একবারে কম করিয়া দিছি একবারে তুরা তুরা সপ্তাহ মশলা দিলাইছি দিয়া বানাইছি হয় গার্ডেনের ফ্রেশ সবজি আছে সো বেশি মশলা দিয়া মজা লাগতো না পাতলা মশলা দিয়ে মজা লাগবো আর দেখতে পাড্ডা দুইটা তরকারি রেডি হয়ে গেছে কি 10 মিনিটের ভিতরে দুইটা তরকারি রেডি হয়ে গেছে বেশি সময় লাগছে না বানাইতে বিকজ শাক হইতো বেশি সময় লাগে না আর জুকিনিতে হইতে তো বেশি সময় লাগে না এমনি রেডি হয়ে যায় আমি মিডিয়াম আগুনও বয়ে রাখি দিছিলাম 10 মিনিটে দুইটাও রেডি হয়ে গেছে কি তখন আমি কিচেনও ক্লিন করে নিলাম সেম টাইমে অফ ক্যামেরার দুপুরের খানি খাইলাইছি আর এখন সোফা ক্লিন করিলাম আজকে বাক্কা কতদিন ধরে ডিপ ক্লিন করছি না সো পয়লা আমি কুশনের খাবার অসেন করে লাইলাম আর হলিডে হয়েছে বাত্তা কিনা নিয়ে আমি বিকাল বেলা গর্দা সপ্তাহ ক্লিন করি সকালে ঘুম থেকে উঠে আর ক্লিন করি না দেখা যায় সকালে যদি ক্লিন করি না নি বিকালে আর বার ক্লিন করা লাগে সো দুইবার আমার ক্লিনিং কাম করা লাগে বিকজ মানহা তারা তো গরম আনি সপ্তাহ এলোমেলো করিলাইন সো সকালকো টাইম আমি তারারে দিলাই হয় তারা যা খেলাইতে পারেন খেলাইলেও আর আমি বিকালে একবারে ক্লিন করিয়া তারারে শাওয়ার করিয়া বেটও দিলাই সো দেখা যায় পুরা দিন আর আমার ক্লিনিং করার টেনশন থাকে না বাক্কাও আমার হেল্প হয় দিনও আমি রান দিলাই আর বাদে বিকালি বা লাগি গড় দরজা ক্লিন করিয়া তারাও ঘুমাই থাকেন আর তো বাদে গড় মেস করে রাখেও থাকেন না সো জেলারও লও থাকে তো এখানে আমি কুশনের খাবার এর বাদে সোফার খাবার সবটা খুলিয়া আইনা মিশনের মাঝে রাখি দিলাম ওয়ান আওয়ারের লাগে মেশিন অন করিয়া দিলাইছে কই মেশিনও রেডি হয়ে যাব প্লাস আমার ক্লিনিং হয়ে যাব সো এখানে আমি রাগও হান তুলি লাইলাম তুলিয়া সোফা তোরা মুভ করি লাইমু আর সোফার নিচে যে তা খাসরা আছে না তাও ক্লিন করি লাইমু পয়লা সো এখানেও দেখতে পারডা মানহাতারা টয়তা আছে সোফার নিচে আমি দেখা যায় এভরি উইক নানি সোফা হরাইয়া ক্লিন করি লাই ওটার লাগি তেমন একটা আর টয়তা থাকে না সোফার নিচে আর যে সময় তারা ফালাইন নানি তারা লগে লগে পিক করি লাইন সো বড় সোফা প্লাস আর্ম চেয়ার দুইখান আমি ক্লিন করে লাইছি না আর আজকে যে শান্তি লাগে বাক্কা কতদিন বাদে ওলাহান ডিপ ক্লিন করছি স্টিমার ওটা কিনার বাদ থাকি আমার বাক্কা জিনিস হেল্পর দেখা যায় ওটা সাইটে দিনানি যে তো খাসরা থাকে বিকজ এভরি টাইম তো সোফা ইউজ করা হয় সো কারণে দেখা যায় বেশি খাসরা হয়ে যায় আমার কাছে মনে হয় স্টিমার দিয়া নানি মাসও একবার বা 2 মাসে একবারও ক্লিন করেন যদি নানি সোফা দেখতে সুন্দর লাগে নাইলে যে তো খাসরা হয় সোফার মাঝে আজকে যে শান্তি পাইছি আমি সোফা ক্লিন করিয়া এর বাদে সোফার কাবার গুলো আমি গার্ডেনও দিলাইছি হয় শুকাই যাইব গিয়া আর এখন কিচেনও আইছি জানে হর মিঠা খাইতাম কিচ্ছু সইখানে আমি জোরদা রাইস বানাইলাম হয় আপনারা লগেও শেয়ার হইলে একবারে সিম্পল করে বানাইলাম হয় আপনারা লগেও শেয়ার হইলাই সইখানে পয়লা আমি চাউলরে ভিজিয়া রাখি দিতাম পানির মাঝে 20 মিনিটর লাগি চিনিগুড়া চাউল যে আমি 2 কাপ এখানে ইউজ করছি এর বাদে পানির মাঝে দিলাইছি নানি পানির মাঝে আমি তোরা ফুড কালার দিছি অরেঞ্জ ফুড কালার দিছি সো আমার একটু বেশি ফুড কালার পড়ে গেছে তার লাগি বেশি কালার হয়ে গেছে নানি আর তোরা দিলে ভালো হইল না সো যে সময় চাউল 80% বা 85% সিদ্ধ হয়ে গেছে গিয়ে ওই সময় আমি নামাইয়া একটা স্টিনের মাঝে রাখি দিছি এর বাদে সেম হান্ডির মাঝে আমি সুগার দিলাইছি 1 কাপ তনে তোরা কম দিছি আর সমান পরিমাণে আমি পানিও দিলাইছি তেজপাতা এলাচি আর
লবঙ্গ দিলাইছি এখানে আর ঘিও দিলাইছি 2 টেবিল চামচ আর এখানে কিশমিশ দিলাইছি। আপনারা যদি ড্রাই নাটস বালা ফাইনানি দিলেন যেন মান হয় বালা ফাইনা তার লাগে আমি আর দিছি না এখানে। এর বাদে চাউল যে সিদ্ধ করে রাখছিলাম আর দিলাইছি আমি চিনি শিরার মাঝে দিয়া এখন চামচ দিয়া সপ্তাহে মিক্স করে লইমু। আর যে সময় চিনি শিরা একবারে ঠানি যাইব না নি তখন আমি নামাই দিমু। দেখতেও পারটা 5 মিনিটের মতন লাগছে, চিনি শিরা একবারে ঠানি গেছে কি আর একবারে জোরজোড়াও হয়েছে। সো নামাই এখন আমি একটা সার্ভিং বোলের মাঝে লইলেমো। আর এখানে ছোট গোলাপ জাম আছিল গড় আগর বানাইছিলাম গতকালকে মনে হয়। সো এখানে আমি উপরে দিলাইছি। আইস কয়েকদিন ধরি না নিজে জানে হয় বিকালকুর বেলা মিঠা কিচ্ছু খাইবার এখন তো মাগরিব লাইট হয় না নি। সো দেখা যায় বিকালকুর টাইমে গড় থাকি আর বাক্কা জানে হয় আগে কিছু একটা বানাইয়া খাইবার লাগি। সো মিঠাটাও একটু বেশি জানে হয় বানাইবার। সো দেখা যায় একদিন একটা বানাই, গতকালকে ওটা ছোট মিষ্টি বানাইছিলাম। সো রই গেছিল গি। তো আজকে মাথা তাইলো যে জর্দা রাইস বানাইলাই। সো আগে ওটার উপরে দিয়া মিষ্টি ওটাও শেষ হয়ে যাইব গি। সো আজকেও বানাই লাইছি জর্দা রাইস। সো দেখতে পারটা যে জোরজোড়া হয়েছে আর যে সুন্দর হয়েছে আর খাইতেও যে মজা হয়েছে। আমি একবারে সিম্পল করে বানাইছি বাট খাইতে যে ভালো লাগছে। আর উপরে দিয়ে আমি ডাবল ক্রিমও দিলাইরাম। আর আমি ট্রাই করি সবসময় আপনারা লগে নানি সিম্পল করে রেসিপি শেয়ার করতাম যাতে গরো যেটা আছে তা দিয়েও বানাইয়া আকি রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। অনেক সময় আমরা রেসিপি দেখি বাট অনেক জিনিস আমরা গরো অ্যাভেলেবেল থাকে না। সো আমরা এই রেসিপিটা বানাইতাম চাই না। আমি নিজেও আগে ওটা করতাম বাট তখন তো আমি লাহানার করি না। আমি চাই যাতে গরো যেটা আছে তা দিয়ে বানাইয়া খাইয়া ট্রাই করিয়া দেখতাম আকি কিলা লাগে বাট মজা লাগে। আমি যে লাহান বানাইয়া দেখাই রেসিপি ট্রাই করিয়া দেখুন জানো আপনার কাছে ভালো লাগবো। যাই হোক আজকের মতন ওখানে বিদায় লই নিলাম। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।